ব্যবস্থাপনা আছে, নামাজের ব্যবস্থাপনা, আমরা ওইখানে এহরাম বাঁধবো। এহরাম বাঁধার আগে জোহরের ওয়াক্তে নামাজ শুরু হয়ে যাবে। তোমরা ইনশাআল্লাহ আগে জোহরের 2 রাকাত কসর নামাজ আদায় করবো, তারপর এহরাম বাঁধবো। তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমি যে এহরামটা বাঁধবো, এই এহরাম বাঁধার সাথে কিন্তু গোসলের কোনো সম্পর্ক না। একটু ভালোভাবে সবাই বোঝার চেষ্টা করেন। গোসল হলো 4 প্রকার: ফরজ গোসল, ওয়াজিব গোসল, মুস্তাহাব গোসল, সুন্নত গোসল। প্রতিদিন গোসল করা হলো মুস্তাহাব। ঈদের দিন, জুম্মার নামাজের দিন এবং ঈদের দিন গোসল করা সুন্নত। মৃত ব্যক্তির গোসল দেওয়া ওয়াজিব। যারা আমরা অ্যাডাল্ট, ফরজ গোসল যে কানা হয় সেটা ফরজ গোসল। যেহেতু উমরার সাথে গোসলের কোনো সম্পর্ক নেই, তাই মেহেরবানি করে বারবার বলছি, এটাকে কেউ এত জরুরি মনে করবেন না যে ওইখানে গিয়ে ঝর্ণা পাইছেন, গোসলের ব্যবস্থাপনা পাইছেন, গিয়ে গোসল করে ফেললেন, আপনার উমরার একবারে সহি হয়ে গেল, আপনি পুরো পবিত্র হয়ে গেলেন, এরকম কোনো কিছু না। উমরা করার সময় এহরাম বাঁধার আগে পাকশাক পরিচ্ছন্নতা জরুরি। আমরা হাতে পায়ের নখ কেটে আসছি, মাত্র 5-6 দিন আগে আসছি। তো সেক্ষেত্রে আমরা ওইখানে গিয়ে যদি সবাই গোসল করা শুরু করি, এত বড় কাফেলা অনেক সময় যাবে। এটা একটু মাথায় রাখেন, মেহরবানি করে কথাগুলো বোঝার এবং মানার চেষ্টা করেন। কেউ যদি তারপরে মনে করেন যে না, আমার আবার অনেক বেশি, যতই আমাকে বোঝাক না কেন, আমি নিয়ত করে আসছি, আমি গোসল করবই, এরকম যদি কেউ পাক্কা নিয়ত করে আসেন, আমি তাকে ব্যক্তিগতভাবে অনুরোধ করবো, আপনি গোসলের কোনো মার্কেটিং করবেন না। আপনি চুপি চুপি গোসল করে ঢুকে যাবেন, চুপি চুপি গোসল করে বের হয়ে যাবেন, যেহেতু আপনি পাক্কা নিয়ত করে আসছেন। কোনো মার্কেটিং করা যাবে না যে আমি গোসলের জন্য নিয়ত করে আসছি, আমার সাথে কে কে যাবে, আসো গোসল করি। এরকম যদি কেউ হয়, আমরা ওই কাফেলাকে রেখে আমরা চলে যাব, কারণ আমাদের হাতে অনেক কাজ সামনে। আমার কথাগুলো হয়তো কারো ভালো লাগতে পারে, কারো খারাপ লাগতে পারে। আমি বাস্তবমুখী কথা বলি, ইমান পরিবর্তনের কথা বলি। এগুলো কোনো ওয়াজ নসিহত না, একটু ভালো করে চেষ্টা করেন। এগুলো কোনো ওয়াজ নসিহত না, বাস্তবমুখী যদি কথা বলার চেষ্টা করি, তো আপনারা মেহরবানি করে কোনো, যেহেতু গোসল কোনো শর্ত না,